রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন সৈয়দপুর কিশোরগঞ্জের গণমানুষের প্রিয় নেতা, নীলফামারী ৪ জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা জনাব হাফেজ আব্দুল মুনতাকিম ভাই। আজকের এই আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ভাইদের রুহের মাগফিরাতের জন্য এবং এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানার উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সমবেত হতে পেরেছি। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, মানবতার মহান শিক্ষক, আদর্শের মহান নেতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মাগফিরাত কামনা করছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য 1952 সালের ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, এমনকি আমাদের এই নতুন স্বাধীনতা 24-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত ভাইরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলকেই জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্বাধীনতাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এই স্বাধীনতাকে ব্যবহার করে অনেকে ক্ষমতায় গিয়েছে। এই স্বাধীনতাকে ইস্যু করে এই বাংলাদেশকে অনেকে শাসনের নামে শোষণ করেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতার সুখ ভোগ করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই বাংলাদেশে কোনো বিভাজন নয়, কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, এই বাংলাদেশে কে ধনী কে গরিব সেটার ভেদাভেদ নয়। এই বাংলাদেশের নাগরিক যারা এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের সঠিক তারা নাগরিকত্বের সুবিধা ভোগ করবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। এই আন্দোলন করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের আমির, মানবিক নেতা, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরীক্ষিত যিনি প্রহরী, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই বাংলাদেশে আর কোনো বিভাজন, আর কোনো বৈষম্য, আর কোনো শোষণ পীড়ন আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই বাংলাদেশের যারা সুনাগরিক, এই বাংলাদেশে সকলেই মাথা উঁচু করে চলবে, তারা তাদের স্বাধীনভাবে তাদের মুখের ভাষা তারা জাতির কাছে প্রয়োগ করবে। প্রিয় ভাইরা, আমরা 17 বছর দেখেছি যারা স্বাধীনতার কথা বলে এই বাংলাদেশের সাধারণ কোমলমতি মানুষদেরকে, সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় গিয়েছিল। ক্ষমতায় আধিষ্ঠিত হওয়ার পরে তারা এই দেশের সাধারণ মানুষদের মুখের ভাষাটুকু, তাদের স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল তারা। কথা বলেন ঠিক কিনা? আবার নতুন করে বাংলাদেশে যদি কেউ সেই পথ অনুসরণ করে, অনুকরণ করে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, এদেশকে যে দামাল ছেলেরা রাজপথে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে 24-এর গণ অভ্যুত্থানে আবার নতুন করে স্বাধীন করেছে, তাদের দেয়া প্রতিশ্রুতি যদি কেউ ভুলণ্ডিত করার চেষ্টা করে, আবারও এই বাংলাদেশে আর একটি যুদ্ধ হবে। আবারও এদেশের তরুণ যুবকরা রাজপথে নামবে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বাধীনতা সংগ্রামে এর আগেও নেতৃত্ব দিয়েছিল,
চাই, যে চেতনা নিয়ে এই বাংলাদেশকে 24-এর গণ অভ্যুত্থানে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, সেই বাংলাদেশের 24-এর চেতনাকে ভুলণ্ডিত করে নতুন করে অন্য কোনো চিন্তা ভাবনা করলে এই বাংলাদেশের মানুষ সেটাকে মেনে নেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাই আসুন আগামী দিনে আমরা একটি সুন্দর, একটি সুজলা সুফলা আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে থেকে আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আজকের আমাদের এই স্বাধীনতা এবং জাতীয় দিবসকে উদযাপনের জন্য আপনারা সহযোগিতা করলেন, আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করুক। এতটুকু কথা বলেই আপনাদের কাছে দোয়া আছে, আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।